এইমাত্র জমি থেকে ফিরলাম আর এখানে মাংস ধোয়া চলছে। যেহেতু আজকে রবিবার তাই আজকে হবে মুরগির মাংস। তোমরা তো দেখলে এতক্ষণ রোদের মধ্যে কত দাঁড়িয়েছিলাম, রোদের মধ্যে কি বিশাল গরম পড়েছে আজকে। আর বাপিও তো ছিল, তোমরা দেখলে। এখন বাপিও এসে বসে আছে। হ্যাঁ খুব গরম, প্রচণ্ড গরম। হ্যাঁ হ্যাঁ, তো আজকে হবে মুরগির মাংস ভাত। রবিবার মুরগি না হলে চলে না। তো এত গরম, তার মধ্যে সত্যি কথা বলতে ছেলেটার না মানে দুদিন ধরে এত জ্বর, সেই দোলের দিন থেকে জ্বর কিছুতেই কমছে না। ওর জ্বরটা মানে 101 102 ছাড়াচ্ছে। যখনই ক্যালপলটা খাওয়ানো হচ্ছে জ্বরটা কমে যাচ্ছে, আবার দেখা গেলো 5 ঘন্টা 6 ঘন্টা পর আবার জ্বরটা রিটার্ন আসছে। তো ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার বললো যে ওটাই কন্টিনিউ করতে। তার মধ্যে ছেলেটা দুদিন ধরে পটি করছে না, সেটা একটা সমস্যা। ডাক্তার একটা সিরাপ লিখে দিয়েছেন, ইভিক্ট বলে। ইভিক্টটা এবার পাওয়া যাচ্ছে না, এখানে মানে কেউ রাখে না। তো ইভিক্টের বদলে দিয়েছে এমটি খাওয়াতে বলেছেন 10 ml। তো এখন বাজে প্রায় মানে বেলা হয়ে গেছে। আমি এখন যাব এখন ওষুধটা নিয়ে আসতে। কারণ এমটিটা আমাদের পাশের দোকানে পাওয়া যাচ্ছে না, একটু দূরেই আছে, ওখানে গিয়ে নিয়ে আসতে হবে। এখন যাই চট করে। এটা হচ্ছে ইভিক্ট সিরাপ। যাচ্ছি আমাদের ওইখানে, একদম গাড়ির মাল এসছে আর কি, ওটা দেখতে যাচ্ছি। ওইদিকে খুলছি না, প্রচন্ড রোদ, আর তার সাথে বিশাল গরম। পড়ে যাবে। সমস্ত কাজ সেরে গরমের মধ্যে সেদ্ধ হয়ে এবার এখানে দেখছি চিকেন সেদ্ধ হচ্ছে ছেলের জন্য। মানে স্যুপ হচ্ছে ছেলের জন্য। ছেলে ভাত তারপরে হরলিক্স কিচ্ছু খেতে চাইছে না, সকালবেলা সেরকম কিছু একটা খায়নি। শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, মানে ও মুখে দিলেই আর কি ওয়াক তুলছে। একমাত্র স্যুপটা একটু খাচ্ছে দেখলাম, তাই ভাবলাম তাহলে স্যুপটাই বানাই। যে পাথর এসছে বুঝলে, ওখানে আধ ঘন্টা যে ছিলাম, আধ ঘন্টা কি বেশি, ওখানে বুঝতে পেরেছি যে গরমটা কেমন। কড়া রোদের মধ্যে এই অবস্থা। এখন তো বাকি জুন জুলাই মানে এপ্রিল মে জুন জুলাই আগস্ট পড়ে রয়েছে। কড়া রোদের যে মানে তেজটা ডাইরেক্ট মাথায়। এজন্য বলছি ছাতা বা টুপি এগুলো সঙ্গে রাখো, আর একটা জলের বোতল। ছাতা টুপি আমি সব পছন্দ করি না। মাংসের জন্য আলুটা ভেজে রেখেছে আর এইখানে মাংসটা তৈরি হচ্ছে। কষানো হচ্ছে এখন চিকেন। গরমকালে না জানি ভালো লাগে না, পাতলা ঝোল করব। কষা কে খাবে? কালকে মাংস কষা খেয়েছে না বেটা বেটা বেটা। কালকে দোলের দিনের যে কষা মাংস একটু বেঁচে ছিল খাসি, ওটা দিয়ে দুপুরবেলা চালিয়ে দিচ্ছি। তাহলে পরশু মাংস কষা খাওয়া হয়েছে, কালকে খাওয়া হয়েছে, তাহলে আমরা আজ রবিবার কিছু করার নেই। রবিবার মাংস না হলে হয়? আর সত্যি কথা বলতে আমি এখন যে অন্য কিছু বানাবো, মানে সত্যি কথা বলতে ছেলে শরীর খারাপ, ইচ্ছাও নেই। আর যদি দুপুরবেলা মাছ খাই, রাতে চিন্তা থাকে রাতে কি করবো, ওই জন্য একেবারেই মাংস ঝোল করি। মাছও আছে আমাদের ফ্রিজে, 2 পিস পড়ে আছে, মানে কালকে রান্না করা। হ্যাঁ একবারে ভালো, দুবেলা একটা ঝামেলা ছাটিয়ে নি। কারণ নাহলে আমাকে তো ও শুলে আর উঠতে দেবে না, কারণ ওর শরীর খারাপ যখন থাকে আমাকে ছাড়তে চায় না। এবার রাত্রেবেলা রান্না করাটা তখন চাপের বিষয় হয়ে যায়। কালারটা একটু লালচে তেল তেল। না লালচে তেল খাই না গরমকালে, লালচে তেল পেছন দিয়ে বেরোবে, লালচে তেল। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব হবে। তরমুজ আনতে পারতে, সব হবে, সব হবে। একটা তরমুজ আনতে পারতে, সব হবে। বিকেলে তো তরমুজ খায়। তরমুজ হবে, পেয়ারা হবে, আপেল হবে, সব হবে। कुछ याद आया?
গরম যে কি লেভেলের পড়েছে সত্যি কথা বলছি, কেন বারবার গরমের কথা বলছি, টিকতে পারছি না। জাস্ট রোদের তাপে শেষ হয়ে যাচ্ছে একদম। মানে একটা নয় যে পাথর ফেলছে ওখানে, একটা না ধরো দাঁড়িয়ে থাকছি, ইয়ে করছি। একটু পরে আবার যেতে হবে, কারণ ওই মিস্ত্রি দাদারা যারা কাজ করছে ওদের দুপুরের খাবারের সময় হয়ে যাবে 2-2:30 নাগাদ। একটু পরে তখন একবার যাব, গিয়ে দেখে আসবো, একটু থাকবো। ভালো লাগে যখন কোনো কাজ ফাজ হয় থাকতে, না ভালো লাগে নিজেদের। যাবো, তারপর বাড়ি আসবো আবার। তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করবো। চান তো সকালবেলা করে নিচ্ছি, গরমের জ্বালায় সকালবেলা চান করে নিচ্ছি, পারছি না, টিকতে পারছি। তো ফাইনালি এইমাত্র ওই মিস্ত্রি দাদারা খেতে গেছে। প্রচণ্ড গরম, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এত গরম আর কি, বিশাল গরম, মারাত্মক। তার মধ্যে দেখাই একটু, এখানে ভিতের যে বেসটা হবে তার যে খাঁচাটা, স্ট্রাকচারটা এটা তৈরি হয়েছে। ওখানে 2টো কলম তৈরি হয়েছে, 12টা কলম পড়ছে আমাদের বাড়িতে। এখানে রডগুলো রয়েছে, কাটতে হবে, এগুলো কাটা রয়েছে অধিকাংশ রড। এই কাজ মোটামুটি হচ্ছে। যাক, ফাইনালি নিজেদের বাড়ির কাজ শুরু হয়ে গেল, তাতে আমরা আনন্দ। তো গরম না, গরমে টিকতে পারছি না সত্যি কথা বলতে। আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, আমি আমার জমির মাঝখানে দাঁড়িয়ে আছি, বাট এই 2টো তাল গাছের জন্য আমি দাঁড়িয়ে আছি, কারণ তাল গাছের যে ওই গাছের যে পাতার যে ছায়াটা ডিরেক্ট একদম আমার এখানে পড়ছে, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। নাহলে আদারওয়াইজ দেখবে, এই দেখো বিশাল গরম। মাংস কমপ্লিট একদম। রবিবারের যে ঝোল হয় সেই ঝোল। এই ঝোলটা কিন্তু এমন কিছু রিচ না, ওপরে যে তেলটা ওটা ভাসছে, মেবি দই ফই দিয়েছে হয়তো, সেই জন্য। খাসি মাংসের ঝোল, তাই তো? ও খাসির মাংস ঝোল মিশিয়েছে, সেই জন্য একটু তেলটা ভাসছে। আদারওয়াইজ যখন হাতা দিয়ে ওটা তোলা হবে এরকম করে, ভিতরে যেরকম আমরা পাতলা গরম মশলার যে ঝোল খাই, বেশি মশলা দেয়নি। রবিবার দিন তো যা হয়, আর কি করা যাবে, এই অনেক যথেষ্ট রয়েছে। আর এখানে আজকে ভাতটা আমাদের দেরি হয়েছে, কারণ আজকে আমাদের ইচ্ছা হয়েছে গরম ভাত খাবো। মা সকালে ভাত বসিয়ে দেয়, কিন্তু আজকে মাকে বলা হয়েছে মা তুমি দুপুরে বসাও। এখন বাজে প্রায় 2:30, এখন ভাত বসলো, খাবো 3টে 3:30 দিকে। তো এখন খেতে বসেছি আমরা মানে মা আর বাপি। আমি একটু পরে খাবো, কারণ ছেলে মা বাপির ঘরে একা খেলছে। তো বাপি আজকে বুকে আর পিঠে খুব ব্যথা, আজ প্রচণ্ড লেবার দিতে হয়েছে, বুকে আর পিঠে খুব ব্যথা, মানে কীরকম একটা টান ধরছে। হ্যাঁ, এই জায়গাটাতে প্রচণ্ড ব্যথা। বাপি ওই পিছনে যে জারটা আছে দেখো, ওই জারের মধ্যে বাপিকে বলছে হেলান দিয়ে বসে থাকো। আর বাপিকে বললাম, মা বলছে তুমি তাহলে, মা ভাতটা বেড়ে দিয়েছে, মা বাপিকে বললো ভালো পিস দেখে তুমি একটু নিয়ে নাও। বাপি নিচে এত মাংস এনেছে, আমি বুঝতে পারছি না, আমরা খাইও কম। আজকে ঝোল করেছে একদম। হ্যাঁ ঠিক আছে, একদম মাংসের ঝোল করেছে। আরো না, মাকে দিয়ে দাও। ও না, মা আগে শুক্তো দিয়ে খাক, তারপর বুঝতে পারছি, আস্তে আস্তে খাও। হঠাৎ করে হয়, সবসময় হয় না, মানে যখন হয় অনেক দম আটকে। এটা যে খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি। খেয়েছো দাদা? খেয়েছো? ও খাবার পরে থাকলে মুখ দেবে না, না ও জানে এটা আমার খাবারই না। ক্যান্সেল করো। বসো দেখো না, খেয়ে নি। বসো, হ্যাঁ ঠিক আছে, বসো না, খেয়ে। ঝোলটা খাওয়া যাচ্ছে? হ্যাঁ, আস্তে আস্তে খাও তুমি, আস্তে আস্তে খাও। এখানে আছে শুক্তো, এটা কালকে শুক্তো, সেটা আজকে গরম করে খাওয়া হচ্ছে। আর ছেলের জন্য দেখো এখানে স্যুপ। ছেলে ভাত ফাত কিচ্ছু খাচ্ছে না, জ্বরের মুখে ভালো লাগছে না, স্যুপ করে দিয়েছে চিকেন দিয়ে, ডিম দিয়ে, চিকেন ডিম সজনে ডাঁটা। আজকে ভাত খেয়ে মজা আছে, বিশাল গরম ভাত, তার সাথে নিয়েছি একটু শুক্তো বলতে সবজি টবজি তো সেরকম খাই না, বড়িটাই মেন। রবিবার মুরগি মাংসের ঝোল, বড়ি, শুক্তো, ধরা যাচ্ছে না ভাত, বিশাল গরম, ধোয়া বেড়াচ্ছে। খাওয়া যাক। শুক্তোটা খেতে খুব সুন্দর হয়েছে, দুধ শুক্তো করেছে,
আর মাংসের কালারটা আজকে দারুণ হয়েছে। কথায় আছে না, বিষে বিষে বিষক্ষয়, তো গরমে গরম ভাত আর মাংসের ঝোল দারুণ লাগছে, অসাধারণ লাগছে। গরমে দুপুরবেলা মাংসের ঝোল ভাত চটপট খেয়ে নিই, খেয়ে দিয়ে জমির ওখানে যাব, গিয়ে কাজের শেষ দিকটা একটু থাকবো, থেকে বাড়ি চলে আসবো। এখন বাজে 5:30 বন্ধুরা, এইমাত্র বাড়ি ঢুকলাম আমি আর বাপি। অ্যাকচুয়ালি ওই মিস্ত্রি দাদারা সকাল 8টায় আসে, দুটোই চলে যায়, কিন্তু আজকে ওভারটাইম করেছে। আজকে প্রায় 5:30 কি এখন, হ্যাঁ ওই 5:30 মতো বাজে। তো ওভারটাইম করেছে আজকে, 5:30 অবধি কাজ করেছে। কিছুটা কাজ অনেকটাই প্রায় এগিয়ে দিয়েছে, মানে প্রায় 5টা কি 6টা না 4টে-5টা কলমের যে রডটা ওগুলো সব বেঁধে বাইন্ডিং করে দিয়েছে। মোটামুটি কিছুটা কাজ এগিয়েছে। কাল সকাল থেকে পকেট কাটবে, মানে ভিতের যে গোড়াটা ওটা কাটবে, কাল সকাল থেকে কাটা হবে, কালকে রবিবার। প্রচণ্ড গরম, মারাত্মক গরম, টিকতে পারছি না। তার মধ্যে আমাদের যে গোডাউনটা আছে, মানে ওই বারান্দাটা এখন গোডাউনে পরিবর্তন হয়ে গেছে, তোমরা তো জানোই, তোমরা দেখেছো, যারা দেখেছো তারা জানো। ওই গোডাউনটাতে 3টে এসি রয়েছে। এবার একটা এসি লাগানোর পারমিশন আছে এখানে, এই বাড়িতে একটা এসি লাগানো যাবে, একটা এসি পয়েন্ট করা নেই। মা বাপির ঘরটা, বিশেষ করে মা বাপির ঘরটা জানি না কী হবে, আমি বুঝতে পারছি না গরমে কী করে কাটাবে কটা মাস। একটা এসি আজকে লাগাতে আসবে আয়রন ক্লাব থেকে। এই তো সবে শুরু হলো, এখন তো অনেকটা পথ আছে। আমি আবারও বলছি, যদি ধরো কোনো রকম একতলা করে যদি ঢুকি, তাহলে মিনিমাম আমাদের 5 মাসের ওভার হয়ে যাবে। আর যদি এখন দোতলা হয় তাহলে 8 মাস পার হয়ে যাবে, 8 মাসের মতো লাগবে অল টোটাল ওভার, মানে বাড়ি কমপ্লিট আউট আর ইন নিয়ে, বাইরে ভেতর নিয়ে, তোমার কমপ্লিট নিয়ে আমি বললাম আর কি। এটা সো দেখা যাক এবার কী হয়। এখন বাজে রাত 8টা। ছেলের খুব জ্বর এসছে এখন এই মুহূর্তে মাপলো থার্মোমিটারে 101.7। আমি আবার একটু আগে মেপেছিলাম, মোটামুটি আধ ঘন্টা আগে 102.8। তখন সদ্য ঘুম থেকে উঠেছিল, তখন গাটা খুব গরম ছিল। আচ্ছা, মানে কি একটু বসেছে, এখন একটু গাটা ঠান্ডা হয়েছে। ঘুমিয়ে থাকলে বেশি জ্বর আসছে আর কি। দেখো ছেলের চোখ মুখটা দেখো, দেখে বোঝা যাচ্ছে চোখ মুখটা ছলছল করছে। জ্বরের মধ্যে ছেলে বসেছিল, এখন মায়ের কাছে আবদার করছে যে শুয়ে থাকবে, ওই জন্য ওর মা এরকম বালিশের মধ্যে নিয়ে ওকে দোল দিচ্ছে। আর বাইরে আজকে মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। বাইরে আজকে মেঘ করেছে ভালোই, মনে হচ্ছে বৃষ্টি হবে, হতে পারে। এটা আমার ছেলের ওষুধের বাক্স। ওষুধের মানে কি বলবো, মানে ছড়াছড়ি দেখো কত ওষুধ এখানে ছেলের জন্য এইটুকু বয়সে। বৃষ্টি শুরু হয়ে গেছে, যা গরম পড়েছিল, একটু বৃষ্টি দরকার ছিল। দেখো শুয়ে পড়েছিলাম, এখন বাজে রাত 1:15। এখন বালি এসছে এত রাতে, বালির গাড়ি আর কি, সেজন্য ফোন করেছিল, ওই জন্য এখন যাচ্ছি আমি আর বাপি। আমিও শুয়ে পড়েছিলাম, বাপি শুয়ে পড়েছিলাম। বাপি ফোন করে, মানে ওই ঘর দিয়ে ফোন করে আমাকে ডাকছে, বলছে তুই তাড়াতাড়ি বালি এসছে, চলে যাই। মাও জেগে গেছে। বাবা আসছি মা। এক অন্যরকম অভিজ্ঞতা, রাত্রি 1:30টার সময় যাচ্ছি, বালির গাড়ি এসছে। আজকে একটুখানি বৃষ্টি হয়েছে, তাতে গরমটা আরও বাড়িয়ে দিয়েছে, বেশ গরম, কিন্তু রাস্তা কাদা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি যেখানে বালির গাড়িটা এসছে আর কি, মানে যে জায়গাটায় আমরা মাল রাখছি সেখানে যাচ্ছি।
বাজে প্রায় 2:30, এখনও খালি হচ্ছে গাড়ি, শেষের পর্যায়ে। ঘুম পেয়েছে খুব, জীবনের প্রথমবার বালির গাড়ির উপরে উঠলাম। দেখা যাক কতক্ষণ লাগে। এই দেখো 2:33 বাজে এখন। ফাইনালি 3:09 বাজে, এবার বাড়ি যাচ্ছি। মালটার খালি হলো, কারো যদি চা খেতে ইচ্ছা হয়, এখন 3:10 বাজে, এই দোকানটা খোলা আছে, চলে আসতে পারো, অসুবিধা নেই। বাড়ির দিকে যাই। আজকে ভিডিওটা রাখছি এই পর্যন্ত, টাটা বাই। 3:15 বাজে, এখন মা করছে চা বাপির জন্য। বাপি এখন আবদার করেছে আমি চা খাবো, রাখতে চায়ের দোকান খুলে গেছে। ভালোই আছো? এটা এখনো জেগে আছে, 3:15। বললাম না আমি যতক্ষণে ঘরে ঢুকবো এটা ঘুমাবে না।